একটু উপরে যাচ্ছি আমার বড় চাচিদের ঘরে। কাকি কি করে? কি করতেছেন? রুটি বানাইতেছি। এটা কি পরোটা? আচ্ছা দেখি সবাই কি করে। দেখ আকাশ, কি খবর? দেখি কি খবর সবার। এই যে এটা কে? এটা কে? হ্যাঁ এটা কে? আচ্ছা এইটা কে? নিসা, হাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ অনেক দিন পরে সবাই একসাথে মজা করছিলাম। এখানে আমার সব ফুপুর আছে, সাথে আমার চাচিরা আছে আর আমার আন্টিরা আছে। সবাই একসাথে মজা করছি আর হাসি ঠাট্টা করছি। আরও ফুপু এখনো আসেনি, তারা পরে আসবে। আজ হচ্ছে আমি আর আমার ফুপু মিলে আজকে একটু কাপড় কিনতে যাব। মোস্টলি গজ কাপড় কেনা হবে। সো চলুন আপনাদেরকে আমি দেখাই। আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে পুরোটাই দেখাবো। রাস্তাটা দেখতে কিরকম, অনেকটুকু রাস্তা হাঁটতে হয় এই রিক্সা, ট্যাক্সি, অটো ট্যাক্সি এগুলো নেওয়ার জন্য। আমরা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। অটো রিক্সা পেয়ে গিয়েছি, তাই উঠে পড়লাম। সো আজকে হচ্ছে মৌচাক যাব কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য, কিন্তু মেইন ফোকাস হচ্ছে কাপড়ের, গজ কাপড় কিনবো। এই রাস্তায় অনেক গরম, জ্যাম, অনেক কষ্ট হয়েছিল যেতে, কারণ অনেক ঘন্টা, পুরো 1 ঘন্টার মতো লেগেছে যেতে। ফাইনালি আমরা চলে এসেছি, কিন্তু দোকান এখনও খোলেনি। আমরা বেশি আর্লি চলে এসে পড়েছি, কিন্তু অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ এখানে বেশি কিছু ছিল না। এখানে 2টাই শুধু গজ কাপড়ের দোকান ছিল, বাকি কোনো গজ কাপড়ের দোকান ছিল না, সবগুলো ভেঙে ফেলা হয়েছে। সো যেগুলো ছিল সেগুলো দিয়ে কাজ করা হয়েছে। এখানে বোরখার কাপড় কেনা হচ্ছে। এইখানে বোরখার কাপড়গুলো নিয়ে তারপরে এগুলোকে বানিয়ে নিব। এখানে চুজ করা হচ্ছে কাপড়, কোনটা আমরা পরবো, আমাদের পছন্দ হচ্ছে। এখানে অনেক ধরনের ডিজাইনস আছে, সব কিছুই ওনারা দেখাচ্ছে বের করে। There are many options to choose from and it was overwhelming. কিছুটা কাপড় কেনার পরে আমরা একটু ঘুরে দেখছিলাম যে কি কি বিক্রি করে এখানে। তো তারপরে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি, আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করি নাই, তাই এখানে একটা রেস্টুরেন্টে, ছোটোখাটো একটা রেস্টুরেন্টে বসেছি, ফুচকা খাবো। সাথে একটা চিকেন চিজ পিৎজা অর্ডার করেছি, কিন্তু এটাতে কোনো চিকেনই পাওয়া যায়নি, এটা শুধু কেচাপ অ্যান্ড মেয়োনিজ টেস্ট পেয়েছি। সাথে তো ফুচকা আছেই। ফুচকাটা খেতে অনেক মজা ছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি স্পাইসি, অনেক ঝাল ছিল, কিন্তু আমার পিৎজাটা এতটা ভালো লাগেনি। অনেকদিন পরে ফুচকা খাচ্ছি, এটা খেতে অনেক মজা লাগছে, তাই প্রতিদিনই অল্প একটু করে ফুচকা খাওয়া হচ্ছে, সবই আপনাদেরকে দেখাচ্ছি। আমার বান্ধবী বলল যে ও আরও একটা ফুচকা খাবে, সো এখানে আরও একটা অর্ডার করা হয়েছে। সাথে বলল যে আরও ঝোল খাবে, সো এখানে অনেকগুলো অপশান দিয়েছে তারা। তো খাওয়া শেষে আমরা আবার চলে এসেছি আরেকটা দোকানে, এখানে গজ কাপড় কিনবো। এখানেও বোরখার কাপড় আছে, সাথে
2 পিস। এখানে মেনি অপশনস আছে, সবগুলোই দেখতে অনেক সুন্দর। আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, কিন্তু টু মাচ ওভার প্রাইসড ফর দ্য আইটেম। কাপড়ের ডিজাইনগুলো সুন্দর, কিন্তু এত ভ্যারাইটিস ছিল না, অল্প কিছু ছিল। সেটা দিয়ে আজকে কাজ করেছি, আমাদের যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছি আমরা। সালোয়ারের সাথে ম্যাচিং করে এই পায়জামা নেওয়া হচ্ছে, অথবা 2 পিসের সাথে ম্যাচিং করার জন্য ওনারা আরও নিয়ে এসেছে। আর কোনো দোকান ছিল না, আর কিছু পাইনি, আর অনেক টায়ার্ড ছিলাম, তাই এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আপনাদেরকে বোঝাতে পারবো না বাহিরে কতটা গরম ছিল, অনেক গরম ছিল বাহিরে। তো আমরা একটু অপেক্ষা করছিলাম এই সিএনজি গ্যাস ভরার জন্য। তারপর তো চলে আসলাম বাড়িতে। এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি, আমাদের কোনো শক্তিই ছিল না। পরে আমরা উপরে যাওয়ার আগে এখানে আমার ছোট কাকি আমাদের জন্য লেবুর শরবত বানিয়ে রেখেছে, সো এটা খেয়ে তারপর উপরে যাব। উপরে আমাদের ঘরে এসে দেখি যে এখানে অনেকগুলো গ্যান্ডারি রাখা হয়েছে। সবাই জানে যে আমি গ্যান্ডারিটা খেতে অনেক পছন্দ করি, তাই এটা নিয়ে এসেছে। তারপর ফ্রেশ হয়ে নিলাম। বড় কাকি আমাদের সবাইকে ডাক দিয়েছে লাঞ্চ করার জন্য। এখানে অনেক অপশনস আছে অ্যান্ড উই ওয়ার ভেরি সারপ্রাইজড। অনেক খাবার রেখেছে আমাদের জন্য, কষ্ট করে অনেক রান্না করা হয়েছে আমাদের জন্য। খাবারগুলো আসলেই খেতে অনেক মজা ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করা হয়েছে। সো এখানে পোলাও আছে, এখানে চিকেনের রোস্ট, এখানে হচ্ছে গরুর মাংস, আলু ভর্তা, কাচকি মাছের ভাজি, তারপর ভর্তা আছে। ছোট কাকি ভর্তা বানিয়ে রেখেছিল, সাথে ইলিশ মাছ, সাথে চিংড়ি ভুনা, বাইলা মাছ, আর ভাত তো আছেই। আমরা সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। মজা করে সবগুলো খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এভাবে সবার সাথে বসে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে হচ্ছে আমার বড় কাকি, গোলাপি কালারের পরা, উনি সব রান্না করেছে। সাথে আমার মা এখানে বসে আছে, উনিও খাচ্ছে। এখানে হচ্ছে আমার কাজিনের নানা এসেছে। সো নানা বিক্রমপুর থেকে আমাদের জন্য এখানে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে এনেছে, আর হচ্ছে বিবি খানা পিঠা। এগুলো সব নিজের হাতে বানিয়ে তারপরে নিয়ে এসেছে আমাদের জন্য। সাথে অনেকগুলো কলাও নিয়ে এসেছে, কিন্তু কলাগুলো এখানে আনা হয়নি। কিন্তু সব কিছুই খেতে অনেক মজা ছিল। Everything was really fresh and very tasty. আমিও নিয়েছি খাওয়ার জন্য, আমার কাছে অনেক ভালো লেগেছে। এতটা মিষ্টি ছিল না, খেতে was perfect. আচ্ছা কাটতেছে, কাটুক। সবাই পিঠাটাকে শেয়ার করে খেলাম, আলহামদুলিল্লাহ সবগুলোই মজা ছিল খেতে।
এখন সবাই গল্প করতে বসেছে আর পিঠা তো এখনো খাচ্ছে। রাতও হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।